জন্মাষ্টমী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালন করা হয়। এই দিনেই জন্মগ্রহণ করেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। জন্মাষ্টমীতে কিছু টোটকা পালন করলে শ্রীকৃষ্ণের কৃপালাভ হয়। জন্মাষ্টমীর দিন সকালে স্নান সেরে তুলসী গাছে জল নিবেদন করুন। তারপর ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণকে বা গোপালকে ভোগ নিবেদন করুন। তার মধ্যে ফুলের পাপড়ি এবং তুলসী পাতা অবশ্যই দেবেন। আগের দিন তুলে আনা তুলসী পাতা দেবেন, অথবা বাজার থেকে কিনে আনা তুলসী পাতা দেবেন। এই দিন তুলসী পাতা গাছ থেকে ছিঁড়তে নেই। তারপর ধূপ ধুনো জ্বালিয়ে মনের কামনা বাসনা শ্রীকৃষ্ণের কাছে বা গোপালের কাছে নিবেদন করবেন। এদিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। শ্রীকৃষ্ণকে বা গোপালকে তুলসী মালা নিবেদন করুন। এই কাজটি এই দিনে অত্যন্ত শুভ। এতে সংসারে সুখ শান্তি বজায় থাকে। ঠাকুরের সাজসজ্জার সঙ্গে ময়ূরের পালক অবশ্যই দেবেন। গোপালকে মাখন এবং মিছরি ভোগ নিবেদন করুন। নিজের কপালে চন্দনের তিলক পরে পূজা সম্পন্ন করুন। সম্ভব হলে ছোটদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং তাদের কিছু দান করুন, খাবার বা লজেন্স। সন্ধ্যাবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। ধূপ জ্বালিয়ে 3 বার বা 11 বার তুলসীতলাকে প্রদক্ষিণ করুন এবং শ্রদ্ধা ভক্তি সহকারে আপনার মনের কথা ঈশ্বরের কাছে নিবেদন করুন। এই দিন তুলসী গাছ ঘরে নিয়ে আসাও অত্যন্ত শুভ। সম্ভব হলে রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে প্রার্থনা করুন করজোড়ে। সকালে পূজার সময়, সন্ধ্যায় এবং রাতে ঘুমাতে যাবার আগে জন্মাষ্টমীর দিন অবশ্যই কৃষ্ণমন্ত্র জপ করবেন। এতে আপনার অবশ্যই মঙ্গল হবে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।